হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে সোমবার, হর হর মহাদেব বলে আমি শুরু করছি। তো ব্যাপারটা হলো যে দেখুন, আমি তো রান্না তো করে এলাম। আজকে আমরা নিরামিষ খাই, ওদের জন্য মাছ, আমার জন্য আমাদের নিরামিষ সব হয়ে গেছে, রান্না করে এলাম। দেখুন, ফেসবুকে যখন আসি কাজের ফাঁকে ফাঁকেই আমার কোনো টাইম নেই। আমি যখনই কাজের ফাঁকে মোবাইলটা পাই তখনই কিছু দেন এন্ড দেন আমি খুব অ্যাক্টিভ থাকি, চেষ্টাও করি। তো কথা হচ্ছে যে আমাদের যে ভূমিকম্পটা হলো বাংলাদেশে, যেটা হলো তার আফটার শক তো কলকাতায় হয়েছে 17 সেকেন্ড হয়েছে। এবং তার মধ্যেই আমি আগের দিন বৌমার জন্মদিন ছিল, ডটার ইন ল, তা আমি পরের দিন স্বাভাবিকভাবে অনেক খাবার দাবারও ছিল, আমি একটু শুয়ে রিল্যাক্স করছিলাম। আর ওদের ওয়ার্ক ফ্রম হোম ছিল। হঠাৎ করে ওরা দুজন দৌড়ে আসলো, আমিও দেখলাম আমি দুলছি, আমার ড্রেসিং টেবিলটা থরথর করে কাঁপছে। 17 সেকেন্ড তো, 1-2 সেকেন্ড না। তারপরে যাই হোক, এরকম হলো। ও বাবা, আমার ছেলে আমাকে দৌড় দিয়ে এসে টান দিয়ে বলো শিগগিরই তোমাকে তুলে দিই, নাহলে শুয়ে থাকলে বেশি হয়। সত্যি করে আমার মাথা টাথা খুব ঘোরাচ্ছিল এবং আমার খুব আনইজি ফিল হচ্ছিল। তো আমি ওটা পোস্ট দিলাম। তখন আমি টিভি দেখিনি বা কিছু, আমি পোস্ট দিতে গিয়ে দেখি যে অলরেডি অনেকে পোস্ট করেছে যে ভূমিকম্প হয়ে গেল। তো যাই হোক, আমিও তখন লিখলাম যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে, আমি নিজে টের পেয়েছি। ও বাবা, এমন লোক হয়ে গেছে না এখন, যারা টের পায়নি তারা দুঃখে মরে যাচ্ছে। ইস, আমি কেন টের পেলাম না, আমি কেন টের পেলাম না। অদ্ভুত, টের পেলে ভালো হতো। এর আগে 10 বছর আগে যে যে দুবার কলকাতায় ভূমিকম্প হয়ে গেছে, হ্যাঁ, তার মানে সাংঘাতিক অবস্থা। আমার এই মেহগিনি কাঠের খাট মানে মনে হচ্ছে ধরে ফেলে দিচ্ছে। সাত মানে রিক্টার স্কেলে 7 পয়েন্ট কত ছিল। তো যাই হোক, একে তো এই বলছে ইস টের পেলাম না, টের পেলাম না, এটা কত আনন্দের, হ্যাঁ, যে টের পাইনি। হ্যাঁ, আর একজন আবার আমাকে লিখেছে যে আপনি কি করে টের পেলেন? আচ্ছা বলো, এর কি উত্তর আমি দেব? আপনি কি করে টের পেলেন? আমাকে তাহলে বলতে হয় যে আমি তখন বিছানায় শুয়েছিলাম, কি করছিলাম, আমাকে সেটা মানে পুঙ্খানুপুঙ্খ আমাকে বিবরণ দিতে হবে। অদ্ভুত। তারপরে আমাকে আবার বলছে যে আমি বললাম যে আবার তখন সে বলছে যে আমি এর আগে কলকাতায় কোনোদিনও হয়নি। আমি বললাম হয়েছে, এবং অনেক বড় ভূমিকম্প হয়ে গেছে। কারণ প্রথমটা তো হয়েছিল, আমি তখন কমপ্লেক্সে থাকতাম, 32টা 33টা টাওয়ার। আর আমাদের টাওয়ারগুলো সব ছিল 16 তলা, ছাদ নিয়ে 17 তলা। আমি যেহেতু 4 তলায় ছিলাম বলে কোনো মতে সিঁড়ি দিয়ে নামতে পেরেছি। যারা উপরে ছিল লিফট বন্ধ হয়ে গেছে, তারা নামতেও পারেনি। পুরো মনে হচ্ছে তাসের ঘরের মতন দুলছে। সে কি ভয় আর ভয়। আবার নিচে নেবে তো গেছি, গিয়ে নিচে নেবে ভাবছে যে ভাঙলে তো ওটা আমার গায়েই পড়বে, এমন অবস্থা হয়েছিল। সে যাই হোক, তারপরে আবার যখন ওখান থেকে চলে আসলাম, এই ফ্ল্যাটটা রেডি হচ্ছিল, তখন কিছুদিনের জন্য আমি টেনান্ট ছিলাম। তো সেই বাড়িতে সাংঘাতিক হলো। সেবারে তো সবাই মানে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছিল, মানে অনেক ক্ষতি হয়েছে। তো আমাকে উনি প্রশ্ন করছেন, সেই ভদ্রলোক, যে বাচাল বলবো না ভদ্রলোক বলবো বুঝি না, তাহলে কবে হয়েছিল? হ্যাঁ, আরে আশ্চর্য, আমি কি এবিপি আনন্দ 24 ঘন্টা নাকি? একবার ডেট তারিখ দিয়ে সব বলে দেবো। আমি খুঁজুন, খোঁজ নিই। তারপর আবার লিখছে উত্তরটা আপনার থেকে পেলেই ভালো হতো। অদ্ভুত। আমি যেন বিরাট একটা মানে আবহাওয়া দপ্তরের সব অ্যান্টেনা লাগিয়ে আমি যেন বসে আছি এরকম করে, যে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ সব একেবারে বলে দেবো। যেহেতু আমি পোস্টটা করেছি সেহেতু সব কিছু দায় আমার। কবে হয়েছিল, তার আগে কবে হয়েছিল, তখন আপনি কি করছিলেন, এসব কথা আমাকে বলছে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, সত্যি অদ্ভুত। আমি বুঝে পাই না যে এরা কেন এরকম করে, এসে বিরক্ত। আর তারপরে ইনবক্স তো আমি বলেই দিয়েছি, কোনো পুরুষ মানুষ আমাকে ইনবক্স করবেন না, শুধু মেয়েরা করতে পারেন। আবার অনেকে আছে যে মেয়েদের ফেক প্রোফাইল বানিয়ে এইসব করে, আমি সেগুলো দেখে বুঝে ব্লক করে দিই। একদম আমি পছন্দ করি না, ইনবক্সের কি দরকার আছে। আর যারা সত্যিকারের ফেসবুক করছে রান্না নিয়ে বা অন্য কিছু নিয়ে, যাদের কোনো সব স্টারের গল্প নেই, হ্যাঁ, তারা তো দিব্যি করে যাচ্ছে, তাদের ওখান থেকে ফলো করে নিচ্ছি। যারা বলে যে আমার প্রোফাইলটা আপনার কাছে গেলে যদি লাইক না করেন তাহলে আপনারই এসব, কিচ্ছু হয় না, আমার তো কিচ্ছু হয় না। যে ভালোবেসে আমার পোস্ট দেখে আমাকে স্টার দিয়ে যায় সেই ভালো আমার কাছে, সে না হয় একটাই হোক, যাই হোক।